নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে ঘরকন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজ বৃহস্পতিবার, বিকেল এখন 3:30। মেহা সবেই স্কুল থেকে ফিরেছে, কিন্তু আজকে আর রেস্ট নেবার কোনো সময় নেই। বিকেলে একটা অঙ্ক ক্লাস ছিল, কিন্তু সেটাকে আজ বন্ধ করে দিয়েছি। সারাটা বছর বাচ্চারা অপেক্ষা করে থাকে আজকের দিনটির জন্য। তারা তাদের মনের মতো চরিত্রের বেশ ধারণ করে বেরাবে টিকো ট্রিট করতে, সকলের বাড়ি চকলেট নিতে। মেহা এবার সাজবে ভ্যাম্পায়ার, তো এই জন্য তারই মেকআপ শুরু হয়েছে। রামা সেজেছে পাইরেট, জলদস্যু। ওকে জামা কাপড়গুলো পরিয়ে দিয়েছি, কিন্তু মনে হয় না ওকে আর মেকআপ করার সুযোগ পাবো বলে। মেহার বন্ধুরা বেরাবে 4:30 সময়। এই বছর প্রথম মেহা বন্ধুদের সঙ্গে বেরাবে টিকো ট্রিট করতে। এবছর আর মায়ের সঙ্গেও বেরাবে না, বড় হয়ে গেল মেহু। তো ওকে প্রথমে একটুখানি ওই পন্ডসের কোল্ড ক্রিমটা লাগিয়ে দিয়েছি। সারাদিন স্কুলে ছিল তো, মুখটা বেশ শুকনো শুকনো হয়ে গেছে, ওই জন্য একটুখানি কোল্ড ক্রিম লাগিয়ে তারপরে একটুখানি প্রাইমার লাগিয়ে দিয়েছি। এই বিকেল 4:30 বেরাবে, আর ফিরবে হয়তো রাত্রি 8টা 8:30। তাই বললাম সোনার কানেরগুলো খুলে রেখে যা, যদি কোথাও খুলে টুলে পড়ে। মেকআপ করতে মেহার ভারী অনীহা, সে তো আপনারাও বিভিন্ন ব্লগে দেখেছেন, এমনকি পুজোর ব্লগগুলোতেও। অনেকেই আপনারা কমেন্ট সেকশনেও বলেন, দিদি পুজোর সময়গুলোতে মেহা যখন ভালো জামা কাপড় একটু পরে একটু মেকআপ করে দিও না গো। চাই দিতে জানেন, কিন্তু মেকআপ করতে গেলেই দেখি ওর মুখটা ভার হয়ে যায়। হয়তো এখনও সেই বয়সটা আসেনি, হাই স্কুলে উঠুক বা কলেজে যাক, তখন নিজে নিজেই শিখবে। কোন মেয়ে আর মেকআপ করতে না ভালোবাসে বলুন না? একটু সময়ের হয়তো এদিক ওদিক। একটুখানি এবার ফাউন্ডেশন দিয়ে দিলাম, মুখটা একটু সাদা করতে হবে, নাহলে সেই পেতনি পেতনি লুকটা আসবে না। চোখ টোকগুলো একটু লাল করবো তো, তাই মুখটাকে একটু সাদা না করলে সেগুলো ভালো করে ফুটে উঠবে না। তবে সারা বছরে এই একটি দিন মেহা একদম শান্তভাবে মেকআপ করে। ভারী পছন্দ ওর হ্যালোউইনের এই ভূত পেতনি সাজা। এই বছর হ্যালোউইন শেষ হয়, সঙ্গে সঙ্গে তার পরের বছরে কি সাজবে সেই খোঁজও শুরু হয়ে যায়। তো এবছর ভ্যাম্পায়ার সাজবে। যে কটা ভ্যাম্পায়ারের ছবি দেখেছি, দেখলাম যে চোখের ওপরগুলোও লাল হয়, আবার চোখের নিচগুলোতেও লাল করতে হয়। তো ওইভাবেই একটা আইশ্যাডো ওইভাবে খুঁজে নিয়ে এই যে চোখের ওপরগুলো লাল করে দিয়েছি। এবার চোখের নিচটাকে ওই একই রকমভাবে একটু লাল করতে হবে, তবে সেরকম লুকটা আসবে। তবে এই বছর মেহাকেই মেকআপ করতে করতে একটা যেটা সমস্যার সম্মুখীন হচ্ছি, সেটা হচ্ছে রামাকে নিয়ে। ওর ভারী মনটা খারাপ হয়ে যাচ্ছে, মা কেন ওকে সাজাচ্ছে না। এর আগে যখন ছোট ছিল তখন এগুলো অত বুঝতো না জানেন, শুধু একটা করে কস্টিউম পরে নিত, তাতেই খুশি। কিন্তু এবার ওর ইচ্ছা মা ওকেও একটুখানি এরকম চোখটা এঁকে দিই। মেহাটা কমপ্লিট হয়ে যাবার পরে যদি একটু সময় থাকে, তখন না হয় ওকে একটুখানি কাজল পরিয়ে দেবো। ব্যাস, মোটামুটি মেহার মুখের মেকআপটা কমপ্লিট হয়ে গেছে। এবার একটু চোখগুলোকে এঁকে দেবো। একটু মোটা করে আইলাইনারটা পরিয়ে দিলাম, যাতে চোখটা বেশি হাইলাইটেড হয়। তবে আইলাইনার পরাতে গিয়ে সব থেকে যেটা অসুবিধা হচ্ছে, ওর নাকি খুব সুরসুরি লাগে, ওর হাসি পেয়ে যায় তাতে। তো মোটামুটি এঁকে নিয়েছি। এবার ঠোঁটটাকে একটুখানি খয়েরি রঙের করবো, জামাটার সঙ্গে মিলিয়ে। নাহলে এমনি সময়তে লালও করা যায়, কিন্তু যেহেতু জামাটা একটু খয়েরি খয়েরি, ওই জন্য ঠোঁটটা একটুখানি খয়েরি রঙের লিপস্টিক লাগিয়ে নেবো। ওকে এখন চোখটা বন্ধ করে বসে থাকতে বলেছি, আইলাইনারটা এখনও শোকায়নি, তো চোখটা বন্ধ করে বসে আছে ততক্ষণ। এবার ভাবছি লিপস্টিকটা পরিয়ে নেবো। এই লিপস্টিকটা আপনারা বহুবারই আমাকে পরতে দেখেছেন, শাড়ি পরলেই আমি এই লিপস্টিকটা পরি, এটা আমার ভারী পছন্দের রঙ। কিন্তু এটা একদম লাল, তো এটাকে একটু খয়েরি করতে হবে। আমার কাছে আবার খয়েরি রঙের যে লিপস্টিকটা আছে, সেটা এতটাই খয়েরি, ওটা পরলে মনে হয় ঠোঁটটা কালো। তো আগে লালটা পরাবো, দিয়ে তার উপর অল্প একটুখানি ওই কালো কালো টাইপের লিপস্টিকটা দেবো। তাহলে দুটোকে মিক্স করে নিলে সুন্দর একটু খয়েরি খয়েরি রঙ চলে আসবে। এই যে এবার খয়েরি রঙটা একটু একটু দিলাম, এবার হাতে করে ভালো করে মিশিয়ে নেবো। গোটা মুখের মেকআপ কমপ্লিট হয়ে গেছে। এবার একটু ঠোঁটের পাশগুলো দিয়ে রক্ত আঁকতে হবে। আমার একটা সিঁদুর আছে, ভাবছি ওইটা দিয়েই এঁকে দেবো, তাহলে ওটা বেশ টকটকে লাল রক্তর মতো লাগবে। আইলাইনারটাও শুকিয়ে গেছে, ঠোঁটটাকেও একটুখানি টিস্যু দিয়ে মুছে দিয়েছি। ব্যাস, মোটামুটি ওর মেকআপ কমপ্লিট। আর গালগুলোতে একটুখানি গোলাপি গোলাপি করে দিই, তাহলে দেখতে বেশ আরেকটু ভালো লাগবে। তবে একটাই শান্তি, যে ওর মেকআপটা পছন্দ হয়েছে। ও প্রচণ্ড খুঁতখুঁতে, ওই জন্য ও আমাকে মেকআপ করতে দেয় না। এদেশে ওদের বয়সী মেয়েদেরকে খুব একটা দেখি না অবশ্য মেকআপ করতে, তবে হাই স্কুলের মেয়েরা ভারী সুন্দর পরিপাটি হয়ে যায়। আমি সেই ধরনের মেকআপটা আবার করতে পারি না, ওইটি আবার মেহার ভারী পছন্দের। যাই হোক, একটু বড় হোক, দিয়ে ইউটিউব দেখে শিখে নেবে। ব্যাস, হয়ে গেছে ওর মুখের মেকআপ কমপ্লিট। এবার হাত দুটির পালা। একটুখানি কালো নেল পালিশ পরিয়ে দিলাম। বিভিন্ন সিনেমা টিনামাতে তো দেখি যে ভূতেরা কালো কালো নেল পালিশ পরে, তো ওই জন্য একটুখানি কালো নেল পালিশ পরিয়ে দিলাম। দুটো ছেলে মেয়েকেই থার্মাল পরিয়ে দিয়েছি, ঠান্ডায় ঠান্ডায় তারা এবার ঘুরবে। দেখুন তো কেমন লাগছে এবার ওকে। বিকেল এখন 4:15। বাচ্চাগুলো তস হয় না দেখুন, 4:15 থেকেই বেরিয়ে গেছে সব টিকো ট্রিট করতে। গত বছর হ্যালোউইনের জন্য এই বাটিটা কিনেছিলাম বাচ্চাদের চকলেট রাখার জন্য। এবছর আমরা বাচ্চাদের জন্য প্রচুর চকলেট কিনেছি, যাতে একটা বাচ্চাও না খালি হাতে ফেরত যায়। গত বছর বেশ কিছু বাচ্চা এসেছিল, তাদের তখন চকলেট শেষ হয়ে গেছিলো জানেন, কিন্তু তাদেরকে তো খালি হাতে ফেরানো যায় না আজকের দিনে। রামা মেহা যে চকলেটগুলো এনেছিল সেখান থেকে দিয়েছিলাম, তাতে আবার ঘরের বাচ্চাগুলোর মন খারাপ হয়ে গেছিলো। ঠান্ডায় হাঁটতে হাঁটতে আমরা চকলেট আনলাম আর তুমি সেইগুলো দিয়ে দিলে। কিন্তু এবছর আর কারোই মন খারাপটি করা চলবে না,
কেমন দুষ্টু বুদ্ধি দেখুন, এর মধ্যে আবার মাস্কটাকেও পরে ফেললো। ভূতু, Hi. হাই Hi, Mahwa. হাই, Go. কাম। Behind, go. Come. She's just traumatized. Come. He's scaring so much. Look, it's just me. Look, He's there. see? Akka. It's just a Say mask. sister. Akka. Really, sister. Which one you want, buddy? Yes, sorry. You want this that one? Good choice. Good choice. Thank you. Where is Rama? He's inside. Oh, okay. Cheese. Take a tissue. Okay, one, two. Halloween. Happy Halloween. Anvi, come. You're gonna get candy. No. Tell me no. এগুলি আমাদের গলির বাচ্চাগুলি। তবে একটা জিনিস ভালো দেখুন, কেউ একটার বেশি নেয় না। বহু লোকজনই আছে যারা বাচ্চাদের নিয়ে বেড়ায় আর বাড়ির বাইরে একটা বড় বাটি করে সমস্ত হ্যালোউইনের চকলেট রেখে দেয়। তো বাচ্চারা জানে আমাদের একটাই তুলতে হবে, তারা একটা করে তুলে নিয়েই চলে যায়। বাবা রে, একে কি ভয়ঙ্কর লাগছে দেখুন। আজ রামার মনটা হয়ে গেছে একটু খারাপ। এই প্রথমবারও দিদির সঙ্গে ট্রিক ও ট্রিট করতে যেতে পারবে না, সেইটা এক দুঃখ। আর তার উপর দিদি আবার ওকে ছেড়ে যাবে বন্ধুদের সঙ্গে, তাতে আবার ডবল দুঃখ। মানে দিদি ওকেও ছেড়ে যাচ্ছে, তার উপর যাচ্ছে নিজের বন্ধুদের সঙ্গে। কিন্তু কি আর করা যাবে, দিদিও তো একটু বড় হচ্ছে, তাকেও তো একটু স্বাধীনতা দিতে হবে বলুন। না হলে দিদিরও তো বন্ধু সমাজে মান খোয়া যাবে। এই যে দিদির বন্ধুদের বারবার ফোন চলে আসছে, আমার ফোনটা আজকে মেহাকে দিয়ে দিলাম, ওর কাছেই থাকবে। তো চলুন, ওই যে আবার বাচ্চারা চলে এসেছে। এবার ভাবছি বাচ্চাদের জন্য সব চকলেটগুলোকে বাইরে রেখে দেবো, দিয়ে আমরা সবাই মিলে বেরাবো আমাকে নিয়ে টিকো ট্রিট করতে। মেহাদের 8-10 জন বন্ধুর একটি গ্রুপ আছে, তো তারা সবাই মিলে একসাথে বেরাবে। তাই ওর বাবা যাচ্ছে এখন ওকে পার্কে ছাড়তে, পার্ক থেকে ওরা ঘুরবে। বাপ রে, শুধু জাহাজটাই নেই ছেলেটার, বাকি সব আছে। জামা কাপড়, তরোয়াল, টুপি। শুরু করলাম আমাদের বাড়ির ঠিক উল্টো দিকের বাড়িটি দিয়ে। প্রথমে এদের বাড়িতে নেবো, আর তারপরে তো গলি ঘুরবো, পাড়া ঘুরবো, দূরের দিকে যাব। তবে বেশ ঠান্ডা পড়ে গেছে জানেন, গতকাল রাতে আবার বৃষ্টি হয়েছে। কঙ্কাল দুটোকে ওর বাবা তাই সকালবেলায় উঠে তুলে রেখেছে। বাকি এই ডেকোরেশনগুলো আছে, বুঝুন কাণ্ড। চোখের সামনে বালতিটা রাখা আছে, ও দেখতে না পেয়ে তার বাড়ি চলে যাচ্ছে। এই যে এখানে চকলেট রেখে দিয়েছে, কারণ সে তার বাচ্চাদেরকে নিয়ে অন্যান্য পাড়াগুলোতে বেরিয়েছে চকলেট কালেক্ট করতে। তো চলুন, ওই বাড়িটা থেকে একটা চকলেটের আমা নিয়ে নিয়েছে, আর এটা আমার আরেক প্রতিবেশীর বাড়ি, তার বাড়িতে যাচ্ছি। ভীষণ সুন্দর করে সাজিয়েছে ও ফ্রন্টিয়ারটা, আবার কি সুন্দর আলপনা দেয়া দেখুন, মা লক্ষ্মীর পায়ের ছাপ। ফ্রন্টিয়ারটা জুড়ে ভীষণ সুন্দর করে লাইটিং লাগিয়েছে, আর ওইদিকে লাগানো আছে একটা ঝর্ণা। দান, তারা কি বাড়ি আছে দেখি একবার। হ্যাঁ আছে, ভেতরে সাড়া দিচ্ছে। এই যে আমার বন্ধুর বর, বন্ধু তার বাচ্চা দুটিকে নিয়ে বেরিয়েছে, আর বন্ধুর বর বাড়িতে আছে সকলকে চকলেট দেওয়ার জন্য। আমাদের বাড়ির যত চকলেট ছিল সব আমরা বাড়ির বাইরে বাটি করে রেখে দিয়েছি, সবাই আসবে একটা করে নিয়ে যাবে, আর আমরা সকলে মিলে বেরিয়ে পড়েছি। একটা বন্ধুর বাড়ি থেকে আবার নেওয়া হলো, এসেছি এবার 3 নম্বর বাড়িতে। Take this. Thank you. হ্যাপি হ্যালোউইন। Happy Halloween. এই হ্যালোউইনের দিনটি মায়ের ভারী পছন্দ হয়েছে। মা এদেশে এসে মোটে লোকজন দেখতে পাচ্ছিল না, কিন্তু আজকে রাস্তা ভর্তি লোকজন, বাচ্চা কাচ্চা একদম ভর্তি। মনে হচ্ছে দেশ থেকে একটা ছোট দেশ তুলে এনে আমরা আমাদের পাড়ায় আজকে বসিয়েছি। বাচ্চারা প্রত্যেকের বাড়িতে বাড়িতে যাচ্ছে, চকলেট নিচ্ছে, বিভিন্ন রকমের জামা কাপড় তাদের পছন্দ মতো পরে আছে। ওর আমার মুখটা শুকিয়ে গেছে। বাড়িটিতে আজকে কেউ নেই, আর বাড়ির সামনে চকলেটের বাটিও নেই। হয়তো কোথাও গেছেন কোনো একটা দরকার, কিন্তু বাচ্চারা তো আজ তার মানতে পারে না। গাছ ভর্তি কত লেবু হয়ে আছে দেখুন, এগুলো এখনো পাকেনি, এগুলো হলুদ হবে। কোনো ব্যাপার না, চলুন পাশের বাড়িতে যাই। আজ তো আপনি চাইলে যে বাড়িতে ইচ্ছা সেই বাড়িতেই যেতে পারেন, আর সকলেই আজকে আপনাকে খুশি হয়ে চকলেট দেবে। একদম আমাদের দেশে দুর্গাপুজোর পরে বিজয়া করতে যাওয়ার মতো। যখন আমরা ছোট ছিলাম আমরাও এরকম বিজয়ার দিন সকলের বাড়ি বাড়ি ঘুরতাম। বাড়ির মানুষেরা চেনা হোক বা না হোক, সেই দিন আপনি যার বাড়ির সামনে গিয়েই দাঁড়াবেন, আপনাকে দুটো নাড়ু দেবে। তখন তেমন চকলেট দেওয়ার রীতি ছিল না, তবে ব্যাপারটা একই, মিষ্টি মুখ করা। আমরা নাড়ু পেতাম, ওরা চকলেট পায়। এই বাড়িটার সামনে কত গোলাপ গাছ লাগানো দেখুন, যেন মনে হচ্ছে একদম মনটা এক নিমিষে ভালো হয়ে গেল। না, এই বাড়িটাতেও কেউ আজ নেই। তবে এই প্রথমবার মেহা আমাদের সঙ্গে টিকো ট্রিটে নেই, একা একা বন্ধুদের সঙ্গে বেরিয়েছে। যতই রামাকে নিয়ে ঘুরি না কেন, মনটা ওর জন্যও পড়ে আছে জানেন।
কোথায় কোথায় যাচ্ছে না যাচ্ছে। তবে ওর বাবা একটু আগে ফোন করেছিল, আমার ফোনটা তো ওকে আজকে দিয়ে দিয়েছি। ও বললো আমাদের পাড়াতেই আছে, বারবার ধরে বলে দেওয়া হয়েছে এই পাড়া থেকে যেন এই বছর অন্য পাড়ায় বেরাবে না। এই যে মেহা এবছর একা একা বেরালো বন্ধুদের সঙ্গে, ব্যাস হয়ে গেল কিন্তু মেয়ে ছাড়া। জানেন, এরপর থেকে আর কোনোদিনও ও আর মায়ের সাথে বেরাবে না। এদেশে বড় বড় ছেলেমেয়েরা যারা ধরুন হাই স্কুলে পড়ে, তারা নাকি রাত্রি 12টা-1টা অবধি ট্রিক অর ট্রিট করে। তারা আবার এত তাড়াতাড়ি বেরায় না, তারা একটু সন্ধে হলে বেরায়। আর এরা যেমন ছোট ছোট এই যে বালতি নিয়ে যাচ্ছে, তারা আবার নিয়ে যায় বড় বড় সেই ট্র্যাশ ব্যাগস, সেইগুলো নাকি তারা ভর্তি করে, ওইগুলোই তাদের লক্ষ্য হয়, ওইগুলোকে ভর্তি করে তারপরে বাড়ি ফিরবো। এই বাড়িটার সামনে প্রচুর বাচ্চা কাচ্চা, আবার পিছন দিকে কত ভূত পেতনিরা আসছেই দেখুন। No problem. একে তো ক্যান্ডি পায়নি, তার উপর আবার সিঁড়ি থেকে টুকুস করে পড়ে গেল। ওই বাড়িটিতে দুজন চাইনিজ ভদ্রমহিলার ভদ্রলোক থাকেন, বেশ বয়স্ক। ওনারা হয়তো ব্যবস্থা করে উঠতে পারেননি। বাড়ি থেকে এখন আমরা বেশ খানিকটা দূরে এসেছি, হয়তো রাস্তাটা দেখেও আপনারা চিনতে পারছেন। স্কুলের দিকের রাস্তাটাই ধরেছি এখন। একদিকে স্কুল আছে আর অন্যদিকে লম্বা করে অনেকগুলি বাড়ি আছে। এখন আমরা ওই পাড়াটিতে এসেছি। সাধারণত অন্যান্য বছরগুলোতে মেহার বাবা বাড়িতে একা থাকে বাচ্চাদের চকলেট দেওয়ার জন্য, কিন্তু এবার কি হলো কি জানি, মেহাকে পার্কে ছেড়ে এসে বললো চলো এবার আমিও তোমাদের সঙ্গে বেরাই। চলো, ভালো কথা। বলো বাড়িতে থেকেই বা কী করবো, ছেলে মেয়েগুলো যারা আসে দেখি বড়ই ভালো, বাটিটা সাইডে রাখা থাকে, আসে একটা করে তোলে নিয়ে চলে যায়। Take one only. মাইনা, রামার এক বন্ধুর বাড়ি ছিল এটি। কি সুন্দর করে সাজিয়েছিল দেখলেন, মাকড়সার জাল দিয়ে সব গোলাপ গাছগুলোকে ঢেকে দিয়েছে। এই ট্রিক অর ট্রিটের সময় চকলেট আপনি সেই বাড়িতে শিওর পাবেন যেই বাড়ির সামনে বাটি থাকে, অথবা যে বাড়িটি হ্যালোউইনের ডেকোরেশনে সাজিয়ে ওঠে। তো ওই বাড়িটিতে খুব সুন্দর করে হ্যালোউইনের ডেকোরেশন করা ছিল, তার মানে ওরা চকলেট দেবেই দেবে। এই বাড়িটিও খুব সুন্দর করে সাজানো দেখুন। চলুন যাই। Don't you tell why? Hello. Ding dong. Can I have candy, Gotti? Oh yeah, no candy. Sorry. Okay. Happy যা, Halloween. সবার মনটা খারাপ হয়ে গেছে। ওদের বাড়িতে হ্যালোউইনের পার্টি চলছে, কিন্তু ওরা চকলেট আনেনি। এবার কিন্তু অনেকগুলো বাড়িতেই চকলেট পেলাম না। সাধারণত এরকম হয় না, কোনো ব্যাপার না। চলুন সামনে বাড়িগুলোতে যাই। Sean. রামার সঙ্গে ওর বাবা এবার বেরিয়ে দেখছি, ওর বাবাও এবার খুব উপভোগ করছে। জানেন, ছেলেমেয়েরা এদিকে ওদিকে ছোটাছুটি করছে, একবার এর বাড়ির সামনে একবার ওর বাড়ির সামনে। বাচ্চা কাচ্চাদের চকলেট নিয়ে চরম উদ্দীপনা, ছোটাছুটি, সব কিছু মিলিয়ে অসম্ভব ভালো লাগছে। Oh, wait. For Halloween. Did you say thank you? Thank you. There's candy. Bro, there's candy over বাচ্চাদের there. পায়ে পায়ে ঘোরা তো 1 ঘন্টা দেখতে দেখতে কেটেও গেল। জানেন, এই ঘরটিতে রামা ভেবেছিল প্রথমে কেউ নেই, তারপর দেখছে দুটো ছোট ছোট বাচ্চা দরজা খুলেছে। দিদিটি সেজেছে মেহার মতনই ভ্যাম্পায়ার, আর ছোটটি সেজেছে আবার কঙ্কাল। ঠান্ডার জন্য বোধহয় ওরা বাড়ি ফিরে চলে এসেছে। বেশ ঠান্ডাটাও পড়েছে, আমরা মোটামোটা জ্যাকেট পরে আছি, কিন্তু বাচ্চাগুলোর জামা কাপড়গুলো ঢাকা পড়ে যাবে বলে তারা কিছুতেই আজকের দিনে আর সোয়েটার পরবে না। এদের এখানে বাইরে চকলেট রাখা আছে, একটা গেয়েও তুলে নিল। আজকে আমাদের দিকের পাড়াটাই এখনও অবধি ঘোরা হয়নি জানেন। এবার ভাবছি এই লেনটা সেরে নিয়ে আমাদের দিকে পাড়াটাই চলে যাব। ওই দেখুন ডাইনোসর আসছে। আর এই চকলেটের বাটিটা থেকে চকলেট নিতে গিয়ে রামা ভীষণ ভয় পেয়েছে জানেন, দেখবেন কাণ্ডটা। কোনো বাচ্চা চকলেট নিতে এলেই ও সাথে সাথে তেড়ে আসছে। এই বাড়িটিতে চকলেট নিতে যাওয়া যাবে না, কারণ এই যে গোটা বাড়িটাতে হলুদ টেপ লাগিয়ে দিয়েছে। আর বাড়ির সামনে যে বড় গাছটি আছে সেখানে একটা বড় ভূতকে ঝুলিয়ে দিয়েছে, হাওয়াতে আবার নড়ছেও। রাত্রিবেলাতে এটা খুব ভয়ঙ্কর লাগবে। এই বাড়িটিতে যাওয়া চলবে না, কারণ এই যে এদের এই যে এন্ট্রিটা আছে তার সামনেও এইভাবে টেপ লাগিয়ে দিয়েছে। মানে প্রকৃতপক্ষে এটি একটি হন্টেড হাউস, তারা আর কি করে চকলেট দেবে বলুন। এরা হচ্ছে আমার ক্লাসমেটরা, তারাও বেরিয়েছে।
তো একসঙ্গে সবাই মিলে ওই বাড়িটি থেকে ওই জন্য চকলেট নিচ্ছে। তারই মধ্যে একে অপরের বালতির দিকে একটু করে উঁকি দেওয়া হয়ে গেল সবার, কে কতগুলো এখনো অবধি পেয়েছে। এই সময়টা যেহেতু উৎসবের সময়, একটার পর একটা পুজো লেগে থাকে, বহু বাড়িতেই এই চকলেট নিতে গিয়ে দেখছি বাবা মায়েরা তাদের এসেছেন। এই দেখুন, এই বাড়িতেও একজন এসেছেন, উনিও খুশি হয়ে হয়ে সকল বাচ্চাদের হাতে চকলেট তুলে দিচ্ছেন। ও বাবা, সামনে দেখুন আবার একটা ডাইনোসর আসছে। ডাইনোসর এসেছে ডাইনোসরের বাড়িতে। দাদু নাতনি মিলে সকলকে চকলেট দিচ্ছে। আর যিনি দাদু, উনিও একটা হ্যালোউইন কস্টিউম পরেছে। ওই দেখুন, ডাইনোসরের উপরে উনিও বসে আছেন। এতদিন হ্যালোউইনে আপনাদেরকে সব স্ট্যাচু ভূত দেখিয়েছি, সে পাড়াতেই বলুন বা দোকানেই বলুন, আজকে সব মানুষ ভূত। বাচ্চা কাচ্চারা বিভিন্ন রকমের ভূত সেজে রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে। পুচকিটা সবার বালতিতে একটা করে চকলেট দিচ্ছে, আর দাদু পর্যবেক্ষণ করছেন। বাবা রে, এইরকম এই জিনিসপত্র দেখে প্রথম বছর আমি ভয় পেয়েছিলাম। এরকম গাছের মধ্যে সাদা ভূত ঝুলিয়ে দেয়, আর রাতের হাওয়াতে এগুলো এমন জোরে জোরে উঠতে থাকে, সেই রাস্তাটা ক্রস করাটা খুব মুশকিল হয়ে যায়। এখন অনেকটা অভ্যস্ত হয়ে গেছে, এখন আর ভয় পাই না, কিন্তু নতুন দেখলে এটা সত্যিই খুব ভয়ঙ্কর। মনে হয় চকলেট শেষ হয়ে গেছে। চলুন পরের বাড়িটাতে যাই। পাশের বাড়িটা আবার খুব সুন্দর, বিভিন্ন রকমের মিস্ট্রি বক্স দিয়ে সাজিয়েছে। এদের ডেকোরেশনটা একদম অন্যরকম। আবার এরকম প্রথমবার দেখছি, বেশ ভালোই লাগছে দেখতে। আর এদিকে ওদিকে বেশ কিছু চাইনিজ লণ্ঠন ঝুলিয়ে দিয়েছে, এই যে, আর বেগুনি রঙের আলো দিয়েছে। ভারী সুন্দর লাগছে সব মিলিয়ে। তবে এনাদেরও মনে হচ্ছে চকলেট শেষ, ভেতর থেকে কেউ বেরায়নি। এত চকলেটের জোগান রাখাটাও ভারী মুশকিল। পুরো এলাকার বাচ্চারা তো বেরায়। আজ আমাদের এলাকাতেই প্রায় কয়েক হাজার বাচ্চা বেরিয়েছে। তো 2-3 ব্যাগ চকলেটও যদি আপনি রেখে দেন, শেষে ঠিক কম পড়েই যায়। এখানটা দেখে যা ভয় পেয়ে গেছি প্রথমে আমরা। একটি চেয়ারের মাথায় বড় একটি মাকড়সা, আর আরেকটি চেয়ারে যিনি বাড়ির মালিক, উনি একটা ভয়ঙ্কর মুখোশ পরে বসে আছেন। তবে বাচ্চাদেরকে উনি আবার বলছেন 2টো করে চকলেট নাও। সেই শুনেই তো বাচ্চারা খুশি হয়ে যাচ্ছে। বাড়িটির সামনে বাচ্চাটিই বসে আছে সকলকে চকলেট দেওয়ার জন্য। আর ওই যে সামনে একটা বাটি রাখা। এই মেয়েটার ছাতাটা কি সুন্দর লাগছে দেখুন। কোন ক্যারেক্টার সেজেছে ঠিক বুঝতে পারছি না, কিন্তু ছাতাটি ভারী সুন্দর। বাড়ি থেকে আমরা এখন অনেকটাই দূরে চলে এসেছি, তবে আর দূরের পাড়াতে থাকবো না। এবার এখান থেকে আমাদের পাড়াতে ফিরে যাব, যাতে সন্ধে হতে হতে বাড়ির কাছাকাছি চলে আসতে পারি। সন্ধে এখন 8:30। মেহাও ফিরে এসেছে, সাথে এক মেহার বন্ধু এসেছে। গরম গরম একটু চা করেছি, আর ফ্রোজেন সিঙ্গারা ছিল হলদিরামের, সেগুলোকেও একটু বেক করে নিয়েছি। তো সন্ধ্যেবেলাটা এখন গরম গরম চা আর সিঙ্গারা খাওয়া হচ্ছে। ওরা বসে বসে একটা বাচ্চাদের সিনেমা দেখছে। দাঁড়ান, একটা কাজ করি। যে মুখোশটা পরে মেহার বাবাকে ভয় দেখিয়েছিলাম, দেখি ও ভয় পায় কিনা। ওদের সামনে এই টিভি টেবিলের ওপর মোবাইলটাকে রেখেছি, কোনো স্ট্যান্ডে লাগাইনি, তাহলে বুঝতে পারবে রেকর্ড করছে। আমার চায়ের কাপটাতে হেলান দিয়ে আস্তে করে খালি মোবাইলটা রেখে এসেছি, আর ভিডিওটা অন করে দিয়েছি। এবার পিছন থেকে আমি এই মাস্কটা পরলাম, দান হাতে একটু চকলেট আনি। চকলেট দিচ্ছি, সেরমভাবে তো ডাকবো, দেখি কি করেও। মেহা যদি স্কুলে গিয়ে আগের থেকে না গল্প করে রাখে যে মা হ্যালোউইন স্টোর থেকে একটা মুখোশ কিনেছে, তাহলে হয়তো একটু ভয় পাবে। মুখোশটা তো বেশ ভয়ের। আর যদি আগের থেকে বলে দিয়ে থাকে, তাহলে হয়তো ভয় নাও পেতে পারে। ওরা টিভির দিকে মুখ করে বসে আছে, সোফার পিছন থেকে এসে ডেকে দেখি কি করে। দাঁড়ান। লোকের মেয়ে হাত ফেল করে Sparky! Oh my god. Sparky, what? Sparky, now! মুখোশ কেনা সার্থক হলো, দুজন চরম ভয় পেল। যাই হোক, চলুন ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভ্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ভ্লগে।